বিশ্বজুড়ে তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর একটি ইরান। দেশটির জ্বালানি তেল রপ্তানির পরিমাণ কমিয়ে 10% নিচে নামিয়ে আনার পরিকল্পনা আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বাধিক চাপ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চান তিনি। 14 ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রতিদিন ইরান 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। এটি আমরা 1 লাখে নামানোর লক্ষ্যে কাজ করছি। ট্রাম্প তার প্রথম মেয়াদে এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন। গত সপ্তাহে ট্রাম্প একটি স্মারকের মাধ্যমে ইরানের পরমাণু খাতে এগিয়ে যাওয়া ঠেকাতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন। ট্রাম্পের প্রথম মেয়াদে এমন নির্দেশের ফলে ইরানের তেল রপ্তানি 2017 সালে প্রায় 30 লাখ ব্যারেল থেকে 2019 সালে 4 লাখ ব্যারেলে নেমে এসেছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে 2015 সালের করা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা JCPOA থেকে বেরিয়ে আসে ওয়াশিংটন। এরপর ইরানের উপর সর্বাধিক চাপ শুরু করে ট্রাম্প প্রশাসন। ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেন, ওয়াশিংটন ইরানের উপর সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সক্ষম। যদি আমরা তাদের ট্রাম্পের প্রথম মেয়াদের অবস্থানে ফিরিয়ে নিতে পারি, তাহলে তারা গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে বলে আমি মনে করি। ইরানের উচ্চ মুদ্রাস্ফীতি এবং বিশাল আকারের বাজেট ঘাটতির কথা উল্লেখ করে বেসেন্ট বলেন, তাদের অর্থনীতি এখন বেশ ভঙ্গুর। ইরানের তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয় সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থায়নে ব্যবহার করা হচ্ছে। গত সপ্তাহে ট্রাম্পের ঘোষণার পরবর্তী দিনগুলোতে 3টি ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রেজারি বিভাগ। বেসেন্ট বলেন, ট্রাম্পের নির্দেশনা পেলে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ান শক্তির ওপরও নিষেধাজ্ঞা বাড়াবে। ট্রাম্পের আদেশে বলা হয়, স্টেট ডিপার্টমেন্ট বিদ্যমান নিষেধাজ্ঞার অব্যাহতি পরিবর্তন বা বাতিল করবে এবং ট্রেজারির সঙ্গে সমন্বয় করে সর্বাধিক চাপ অভিযানে অংশ নেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে পারবে না, যদি না তারা মধ্যস্থতাকারী এবং চীনের ক্রেতাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে। এ প্রসঙ্গে বেসেন্ট বলেন, চীন, সম্ভবত ভারতও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি তেল কিনছে এবং তা মেনে নেওয়া হবে না। ইরানের সঙ্গে একটি চুক্তি করার আশা করছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের সর্বাধিক চাপ নীতির অধীনে এই সংক্রান্ত আলোচনা করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, আলোচনা দুর্বল অবস্থান থেকে পরিচালিত হতে পারে না, কারণ এটি আর আলোচনা হিসেবে গণ্য হবে না, বরং এটি এক ধরনের আত্মসমর্পণ হবে। আমরা কখনো এভাবে আলোচনার টেবিলে বসি না। বৈশ্বিক অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চ CEICর তথ্য অনুযায়ী 2025 সালে জানুয়ারিতে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন দিন প্রতি 32,80,000 মিলিয়ন ব্যারেল ছিল। বিশেষজ্ঞদের মতে, ওপেকের স্বেচ্ছায় উৎপাদন কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সর্বাধিক চাপ অভিযানের দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না। এছাড়া বাজার থেকে সরিয়ে নেওয়া প্রায় 5 লাখ ব্যারেল তেল সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে জোটের কাছে।